বাবাজি, কলা গাছের বাগানের এখানে আপনি কি করেন? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। বাবাজি, মুহাতে গান গাইছে না যে দয়াল বাবা কেবলা কেবলা কলার দিকে চাও, কেলা খাবার ইচ্ছা হইলে এরকম গাছ লাগাইয়া খাও। খাও। তাই বাবা আমি এই কলা গাছ লাগাইয়া কলার দিকে সে কলা নিজের কলা নিজে খাই। তাই আমি কিছু কথা কইয়া যায়। এই মুসলমান ধর্মের পৃথিবীর মধ্যে সবাই ওই মানি আমরা আল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়ার মাবুদ নাই। তাইলে আমাদের আল্লাহ কি জিনিস এটা কারো আর জানা। আল্লাহ কি আপন, আল্লাহ কি পর, আল্লাহ কি নিজের, না আল্লাহ এই কি জিনিস, এটা মুসলমান ধর্মে আর জানা নেই। এর জন্য কলা গাছের তলে কলা গাছের লোক কথা বলি, কলা গাছ আর কেউ লোক কথা কয় না। এর ফল আর মানুষের বল, এই কলা গাছ খাইয়া মানুষের হবে বল। তাই আমি এটার পাহারাদার করি। এই কিছু মনের কথা রেখে যায়। এই মুসলমান ধর্মে এক সত্যর কারণে জাহান্নাম যাইব দুজকে। আর মুসলমান ধর্মের মধ্যে কারো জানা নাই যে আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, নবী কি জিনিস, আদম কি জিনিস, মা হাওয়া কি জিনিস, মা আমাদের সত্য কি জিনিস, কোরআন কি মরা না জেতা, আল্লাহ কি জিনিস, কি বস্তু, কাকে বলে আল্লাহ, কাকে বলে আল্লাহ। তো এটা জানা হলো না। এর জন্য বাবা কেউ মুসলমান দাফিও আল্লাহর কাছে পাইল না। আপনি এই সত্য কথা কইতে যাইয়া দুনিয়ার মধ্যে আজকা আমরা দুঃখ কষ্ট রোগ বাল্লা অভাবের মধ্যে জড়িত হয়ে গেছি। দেখো মাটি আমাদের কি ফল দেয়, কি সাহায্য করে। মাটির গুণ আজীবন যদি করে যায় শেষ করতে পারবো না। কিন্তু মাটি আল্লাহর কথা বা শুনে, কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহর কথা শুনতে পারলাম না, জানতে পারলাম না। মুসাই যেমন কইছিল যে আল্লাহ আমার লোক কথা কয়, কিন্তু মানুষ সে বিশ্বাস করে নাই। কিন্তু ঠিক হই আল্লাহ মানুষে আল্লাহ কথা না করলে মানুষের কথা পাইব কই? এই কথা কিন্তু মানুষে বিশ্বাসও করে না, আজ অবন্তরই বিচারা পাইল না। তাই আমার দয়াল নবী বলছে, জালিমের ঘরে জালিম হয়েছে, সর্ব চোরের গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু নামাজ চোরের গুনাহ আল্লাহ নিজ হাতে বিচার করবে। তাই পৃথিবীর মধ্যে নামাজ পড়ে না, পড়ে সবাই সমাজ। এর জন্য নুলা কানা আতুরা বেঙ্গুর মানুষ মরে। আল্লাহ নিষ্পাপ দিয়া মানুষ তৈরি করে, পাপ দিয়ে কোনদিন মানুষ তৈরি করেন না। আজকে আমরা ভুলার কারণে, শিক্ষার কারণে, বুঝার কারণে, না বুঝার কারণে আজকে আমরা হয়ে গেছি বে বুঝা বে আলিম হইয়া এই পৃথিবীর মধ্যে আমরা মরতেছি। কথা হলো আমাদের দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্তা, ইসলাম মানো তৈলে মুসলমান হইতে পারো। এই কথা কারোর পৃথিবীর 30 বছর ধরে মধ্যে ভিতরে আয়োজনকে ওরে আমি শত বুঝাইতে পারলাম না, মানাইতে পারলাম না। আলিম আলিম শয়তান হইল নামাজ চোরের গোষ্ঠী, কোরআন চোরের গোষ্ঠী, হাদিস চোরের গোষ্ঠী, কালমা চোরের গোষ্ঠী, বিসমিল্লাহ খ্রিস্টির মূল বিসমিল্লাহ জিন্দা চোরের গোষ্ঠী। ইমান যার যার জানতে দিল না, তারা পরের নিজে ইমান নিয়ে পরের ইমান নিয়ে হারা নামাজ পড়া। এত বড় শয়তানে পাইছে মুসলমান ধর্মের মধ্যে, ভুল ধর্ম। তোমরা তাই আমার দয়াল নবী বলছে, আসবে আখিরি জমানা, কলির জমানা, কেউ ইমান থাকবে না, বাড়ি বাড়ি মসজিদ হবে, ঘরে ঘরে পীর দাবিও হবে, কিন্তু মুসলমান দাবি পাবে না। তোমরা ভালো থাকো, দোয়া করো, ইনশাল্লাহ সত্য জানি না হ মুসলমান। আমি রাখছি এই দেখো।